রাশেদ খান বিএনপির ৩ মাস হানিমুন পিরিয়ড চলছে। বিএনপি বেশ ভালো কিছু কাজ করেছে, যেটা ডক্টর শিববির আহমেদ তিনিও নিজেও বলছেন যে ইতিবাচক অনেকগুলো কাজ আছে। নেতিবাচকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকারের মধ্যে নেতিবাচক একটা প্রভাব আছে, যে কারণে জনগণের ট্রাস্টের একটা ঘাটতি তৈরি হয়েছে বলে মনে করছেন। আপনি একজন বিএনপি নেতা হিসেবে আপনি কি মনে করবেন আপনারা কতটা সফল? সাব্বির ভাই তো সরকারের মূল্যায়ন করলেন কিছুটা পজিটিভভাবে এবং অনেকটা নেতিবাচকভাবে, তাকে ধন্যবাদ জানাই যে তিনি। তো যাই হোক, আমি যদি মূল্যায়ন করি 3 মাসে অপোজিশন হিসেবে জামাত ইসলাম কী ধরনের ভূমিকা রেখেছে, সেক্ষেত্রে আমি জামাত ইসলামকে বিরোধী দল হিসেবে 100-র মধ্যে 10 দিব। রাশেদ ভাই সরকারকে হয়তো একটা গ্রেডিং করবে যে আমি এত পার্সেন্ট মূল্যায়ন করি যে সফল অথবা ব্যর্থ, কিন্তু রাশেদ ভাই শুরু করলেন বিরোধী দলকে গ্রেডিং করে। তো আমি তো একটু ভাবলাম যে আজকে কি রাশেদ ভাই বিরোধী দলকে অদক্ষ অযোগ্য তিনি রাশেদ ভাই মানে রাশেদ ভাইয়ের কাছে প্রশ্ন ছিল সরকারকে মূল্যায়নের, রাশেদ ভাই মূল্যায়ন করছেন বিরোধী দলের। রাশেদ ভাইয়ের হয়তো বিরোধী দল নিয়ে আজকে অনেক প্রস্তুতি ছিল, প্রশ্নটা উল্টো হয়ে গেছে। এই যে 3 মাসের মধ্যে আমরা যদি বলি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, যদি বলি 23 ফেব্রুয়ারি একটা বক্তব্যে তিনি বলেছেন মব কালচারের দিন শেষ বা মব কালচারটা জিরো হবে। কিন্তু আমরা দেখলাম এই 3 মাসে বেশ কয়েকটি মব হয়েছে এবং অসংখ্য মবের ঘটনা ঘটেছে। সেই ক্ষেত্রে আপনারা আসলে কি বলবেন, এবং সেই সাথে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কি মনে হয় ভালো চলছে? যে আমরা দেখলাম গাজীপুরে একই জন 5 জনকে হত্যা করে পালিয়ে গেছেন এবং পরে তার লাশ পাওয়া গেল বিভিন্ন জায়গায়। এবং যদি বলি কক্সবাজারে ছাত্রলীগের একজনকে ধরতে গিয়ে তার মাকে প্রহার করে মেরে ফেলেছে। এই যে এগুলোকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মনে করেন কিনা? দেখেন, প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে যে হামলা, অগ্নিসংযোগ, এই ঘটনার সাথে ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ঘটনার সাথে শিবির জড়িত ছিল। এনসিপি মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার অভিযোগ আছে, কিন্তু 91, 96, 2001, 2006 পর্যন্ত বিএনপি জামায়াতের বা জামায়াত বিএনপির কোলে কেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিই, ছোট করে দিই। তার আগে বলি, শোনেন, আমি যে এই কথাগুলো বললাম না, এই কথাগুলো বলার পরে আমার একটু ফিনিশিং টানতে হবে। সেটা হলো, যেহেতু বিএনপিকে বলছে জামাতের আমির যে আগে ছিল জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাদী দল। আমার একটা ফ্রেন্ডের কথা আমি বলি, অনেক সময় যে পরীক্ষার হলে গিয়ে সে পরীক্ষা থেকে বের হয়ে বলছে যে আমার 10 নম্বর একটা প্রশ্ন টোটালি কমন আসে নাই, টোটালি কমন আসে নাই 10 নম্বরের একটা প্রশ্ন। তো আমি বললাম তাহলে তো আফসোস 10 নম্বর আনসার করতে পারো নাই, মিস হয়ে গেছে। বলছে না, আনসার তো করে আসছি। কি আনসার করে আসছো? বলছে আমি যেভাবে প্রস্তুতি নিয়ে আসছি সেটাই লিখে দিয়ে আসছি, স্যার যে ভিন্ন কোশ্চেন করছে এটা স্যারের দোষ, আমার কোনো দোষ না। রাশেদ ভাইয়ের প্রতি কোশ্চেন ছিল এই সরকার আমলে মব হচ্ছে, সেটা নিয়ে রাশেদ ভাইয়ের মূল্যায়ন কি? রাশেদ ভাই বলছে যে আমি বলেছি জামাত শিবির অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব হয়েছে। আপনি বলেছেন বিএনপি, এনসিপি এবং জামাত যে জোট করেছে এটা নিয়ে বিএনপি জামাতেরও তো জোট ছিল। রাশেদ ভাই জামাত কেন খারাপ সেগুলি নিয়ে কথা বলছেন। এর আগেও যে প্রশ্ন করেছিলেন রাশেদ ভাই, প্রশ্ন ছিল সরকারের মূল্যায়ন, রাশেদ ভাই করেছেন বিরোধী দলের মূল্যায়ন, গ্রেডিং।